সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। তো আজকে আমরা 11 নম্বর অধ্যায়ে 4র্থ নম্বর ক্লাসে আছি। তো 4র্থ নম্বর ক্লাসে আজকে আমরা 11 নম্বর অধ্যায়ে প্রশ্ন সলভ করব। তো প্রথমে রিডিং অংশ দেখব। তো প্রথমে বলা হয়েছে ইক্কি। ইক্কি শব্দের অর্থ হচ্ছে রিডিং। তো আপনারা জানেন যে আসলে এই ইক্কি বলতে রিডিং বোঝায়, অর্থাৎ রিডিং যে প্রশ্নগুলো আছে সেগুলো বোঝায়। তো 1 থেকে 2 নম্বর যে কোশ্চেনটা বলা হয়েছে থাউম পরবর্তী নেইঙ্গ বিষয়ের সাথে খোয়ানগেনুন সম্পর্কযুক্ত খুরিমুল ছবি খুরুশিপস বাছাই করুন। অর্থাৎ এখানে যে প্রশ্নটা দেওয়া আছে বা যে কথাটা বলা হয়েছে এই কথাটার সাথে আসলে নিচের কোনটা মিলবে সেইটাই মূলত আমাদের কি করতে হবে, বাছাই করতে হবে। তো প্রথমেই বলা হয়েছে ঝনগি ফাপসুত। এই ফাপসুত শব্দের অর্থ কি? রাইস কুকার বোঝায়। কিন্তু সেটার সাথে আবার কি আছে? ঝনগি মানে বৈদ্যুতিক। বৈদ্যুতিক রাইস কুকার বলা হয়। তো আপনারা যদি এই অধ্যায়ের পিকচার গুলো সুন্দর করে পড়ে থাকেন তাহলে এটা শুধুমাত্র প্রশ্নটা দেখার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আপনারা অ্যান্সার করে ফেলতে পারবেন। কারণ 1 নাম্বার পিকচারটাই মূলত ঝনগি ফাপসত অর্থাৎ রাইস কুকারের পিকচার। এই 1 নাম্বার পিকচারটাই কি রাইস কুকারের পিকচার। এটা নিয়ে আপনাদের আশা করি কোনো রকম কনফিউশন নাই। এরপরে 2 নাম্বার যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পিকচার, এটা ফুরাই ফ্যান যেটা ফ্রাই ফ্যান বলা হয়। ঠিক আছে? এরপরে 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন থারিমি, যেটার অর্থ হচ্ছে আয়রন। অর্থাৎ এই আয়রনটাও গুরুত্বপূর্ণ। তবে ফ্রাই প্যান মানে ফ্রাই প্যানের পিকচারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যেটা দিছে আসলে আহ, রাইস কুকার সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর লাস্টে যেটা দেখতে পাচ্ছেন এটাও মূলত আহ, বলা হয় ভাত রান্না করার ক্ষেত্রে এটাও রাইস কুকার বলতে পারেন। তবে এটা বৈদ্যুতিক না, এটাও রাইস কুকার ফাফসত, এটাও ফাফসত, বাট এটা হচ্ছে ঝনগি ফাফসত আর এটা হচ্ছে শুধুমাত্র ফাফসত। তাহলে ঝনগি কথার অর্থ হচ্ছে বৈদ্যুতিক, অর্থাৎ বলতে পারেন বৈদ্যুতিক রাইস কুকার। আশা করি 1 নম্বর অপশনটা কেন উত্তর হলো আপনারা বুঝে গেছেন। এবার আসেন পরবর্তী কোশ্চেনে। তো 2 নম্বরে বলা হয়েছে যে সন সলগজিরুল থালা বাসন, এই হা মানে কি ধোয়া, আর গইত মানে কি চলমান। গইত একটা গামার যেটার অর্থ হচ্ছে চলমান বোঝায়, সুইত মানে পারা বোঝায়। তো এখানে গইত দ্বারা চলমান, তার মানে থালা বাসন ধৌত করতেছে। তো দেখেন তো এই কথাটা বোঝার সাথে সাথে আপনারা কোনটা অ্যান্সার করবেন? নিঃসন্দেহে 4 নম্বর অপশন। তাছাড়াও এটা সহজে অ্যান্সার করারও কিছু শর্টকাট পদ্ধতি আছে। তো দেখেন সলগজি শব্দটা দেখার সাথে সাথে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। সলগজি শব্দের অর্থ কি? থালা বাসন। তো যখনই থালা বাসন কথাটা আসবে তখন তো আপনি নিঃসন্দেহে এখানে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা বোঝাচ্ছে। তা আশা করি বুঝে গেছেন যে এখানে 4 নম্বর অপশনটা উত্তর হবে। এখন কথা হচ্ছে বাকি অপশনগুলো কেন উত্তর হচ্ছে না সেই বিষয়গুলো একটু আপনারা নজর দিয়ে পড়বেন। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ইনি হচ্ছে কাপড় চোপড় শুকাইতে দিচ্ছে বা লাইরে দিচ্ছে আর কি। তো এটাকে কোরিয়ান ভাষায় কি বলে? পিকচার যদি সুন্দর করে পড়া থাকে আপনি এখানে নিজেকে ট্রায়াল দিয়ে নিবেন যে আসলে দেখার সাথে সাথে আপনি এটা ধরতে পারতেছেন কিনা কোনো শব্দ বাদে। পারলে রুল নলদা অর্থাৎ এটা কাপড় চোপড় শুকাতে দেয়। এরপরে 2 নম্বর পিকচার দেখেন ধুলা ঝাড়তেছে, যেটাকে আমরা কোরিয়ান ভাষায় বলি কি? মনজিরুল তলদা। মনজিরুল তলদা। তাহলে মনজিরুল তলদা শব্দের অর্থ কি? ধুলা ঝাড়া। এরপরে 3 নাম্বার পিকচারে আপনারা কি দেখতে পাচ্ছেন? ওখানে দেখেন একজন কি করতেছে? পরিষ্কার করতেছে। তাই বলতে পারেন সংসগিরুল থল্লিদা। তো বলতে পারেন ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করতেছে। হ্যাঁ, সেটা বলতে পারেন, বা ভ্যাকুয়াম ক্লিনার চালু করতেছে। আর এখানে সলগজি মানে থালা বাসন, যেহেতু সলগজিরুল, এখানে সলগজিরুল হাগের সিমেরা থালা বাসন ধৌত করতেছে। তো থালা বাসন কথা আসলেই মূলত দেখতে পাচ্ছেন এখানে থালা বাসনের বিষয়টা আসছে। তো এটা অ্যান্সার করে ফেলবেন। তো আশা করি 4 নম্বর অপশন অ্যান্সার কেন হলো বুঝতে পারছেন। এবার আসেন মজার বিষয় 3 নাম্বার কোশ্চেন, যেগুলো আমরা প্রত্যেকটা অধ্যায়ে সলভ করে থাকি। এখানে কিছু কৌশলের বিষয় আছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। আশা করি এটা খুব গুরুত্বের সাথে দেখবেন। এই প্রশ্নগুলো এখন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা একটা অবশ্যই আসবে ধারণা করা যাচ্ছে। তো 3 নম্বরে বলা হয়েছে থাউম পরবর্তী ঝুং। ঝুং মিদজুল অর্থাৎ পরবর্তী, ঝুং মানে মধ্যে, মিদজুল সিন অর্থাৎ আন্ডারলাইন করা বুবুনি অংশে মান্নুন সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য বাছাই করুন। 4টা অপশনের মধ্যে আন্ডারলাইন করা আছে প্রত্যেকটা অপশনে। তো কোন অপশনের আন্ডারলাইনকৃত অংশটা সঠিক সেই অপশনটাই বাছাই করতে হবে। তো আমরা একদিক থেকে দেখে যাব। তো দেখেন এখানে মূলত প্রথমে বলা হয়েছে অমনি নুন। অমনি মানে কি? মা। ওসুল কাপড়, ওত মানে কি? কাপড়। মা কাপড়
ইলগস্বয়। এখন আর তার আগে আমি এটা বোঝানোর পূর্বে আগে আপনাদের বলে রাখি, ইলগস্বয় গ্রামাটিক্যালি ঠিক আছে। এরপরে কি বলছে, নরস্বয়। নলদা মানে কি, নলদা মানে কি শব্দের অর্থ মূলত শুকাতে দেওয়া বলতে পারেন, ঠিক আছে। তো এটাও বলতে পারেন শুকাতে দিয়েছিল, এটাও গ্রামাটিক্যালি ঠিক আছে। পরেরটা কি, সুরস্বয়। সুলদা মানে কি ঝাড়ু দেওয়া, ঝাড়ু দেওয়াটাও মোটামুটি বলতে পারি যে ঠিক আছে। তার মানে এটাও গ্রামাটিক্যালি ঠিক, তিনটাই গ্রামাটিক্যালি ঠিক আছে। থলিয়াশ্রয়, থলিদা মানে কি চালু করা, তো চালু করার বিষয়টাও গ্রামাটিক্যালি ঠিক আছে। মানে এর মধ্যে গ্রামাটিক্যালি কোনো ভুল নাই। তাহলে কোন ভুলটা থাকতে পারে আমরা একটু দেখব। সবাই চিন্তা করবে গ্রামাটিক্যালি তো ভুল কোথাও নাই, তো গ্রামাটিক্যালি ভুল খোঁজার চেষ্টা করবে, বাট এখানে গ্রামাটিক্যালি ভুল খুঁজতে গেলে অ্যান্সার করা সম্ভব না। কিভাবে দেখেন, প্রথমে বলা হয়েছে অমনি নুন মা ওসুল কাপড় ইলগস্য পরেছিল। তাহলে মা কাপড় পরেছিল, কথা তো ঠিক আছে, কিন্তু কাপড় পরার ক্ষেত্রে মূলত এইটা ব্যবহার করা হয় না। এটা বই পুস্তক পড়ার ক্ষেত্রে মূলত ইক্তা শব্দটা ব্যবহার করা হয়। তো পরিধানের যে এককগুলো ছিল ইপ্তা, তারপরে সিন্দা, সুদা, ওই এককগুলোর মধ্যে থেকে মূলত ব্যবহার করতে হবে ইপ্তা, ঠিক আছে। এরপরে দেখেন তাহলে এখানে কি হলো, ইক্তা মানে বই পড়ার ক্ষেত্রে, বই পুস্তক পড়ার ক্ষেত্রে হয়, কিন্তু ইনি বলছে কাপড় পরার ক্ষেত্রে, যার কারণে এটা ভুল হলো, কিন্তু গ্রামাটিক্যালি ঠিক ছিল। অর্থের দিক দিয়ে ওইটার সাথে ওইটা যায় না। এরপর হচ্ছে অজে। অজে শব্দের অর্থ কি, অজে মানে গতকাল। সংসগিরুন অর্থাৎ, সংসগী মানে কি পরিষ্কার, তাহলে পরিষ্কার করার যে যন্ত্র সেইটা বলছে নরস্বয়, অর্থাৎ শুকাতে দিয়েছিলাম, তো এটা তো ভুল। তা আসলে পরিষ্কার করার যন্ত্র শুকাতে দিবে, এটা কি ঠিক আছে? এটাও কিন্তু ঠিক নেই। পরেরটা বলছে সিনগুনুন বন্ধু, সাংমুনুল জানালা, বন্ধু জানালা বলছে সুরস্বয়। সুল মানে কি ঝাড়ু দেয়া, তাহলে বন্ধু জানালা ঝাড়ু দিয়েছিল, তাহলে জানালা কেউ ঝাড়ু দেয়? তার মানে এটাও গ্রামাটিক্যালি আমাদের কি আছে, গ্রামাটিক্যালি ভুল আছে। তার মানে এটাও ক্লিয়ার যে এটাও উত্তর হচ্ছে না। তাহলে না বুঝে দিলেও আমাদের 4 নাম্বার অপশনটা কি হবে, উত্তর হবে। তারপর বলছে ওজনে। ওজন মানে কি সকালে। শ্বেতাক্ষিরুল অর্থাৎ ওয়াশিং মেশিন থলিয়স্য চালু করেছিলাম, তাহলে এটা কথা ঠিক আছে, সকালে ওয়াশিং মেশিন চালু করেছিলাম। তাহলে ওয়াশিং মেশিন তো চালু করাই যায়, তার মানে এটা অর্থের সাথে এবং গ্রামাটিক্যালি সব দিক দিয়ে মিল আছে, অর্থাৎ গ্রামাটিক্যালি প্রত্যেকটাই মিল আছে, বাট বাকিগুলো অর্থের দিক দিয়ে মিল হচ্ছিল না, যেটার সাথে যেটা যায় না সেটা দেয়া আছে। তো এটা বুঝতে হবে। অনেক টাইমে হবে কি শ্বেতাক্ষী শব্দ দ্বারা আপনাকে অ্যান্সার খুঁজে বের করতে হবে থলিদা, আবার থলিদা শব্দ দ্বারা আপনাকে অ্যান্সার নিয়ে আসতে হবে যে শ্বেতাক্ষী, কারণ শ্বেতাক্ষী শব্দের সাথে শুধুমাত্র থলিদা শব্দটাই যায়, যেটার অর্থ মূলত চালু করা বোঝায়। আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। তো খেয়াল করেন 4 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, বিনখানে শূন্যস্থানে তুরগাল প্রবেশ করান, খাজাং সবচাইতে, আলমাজুং সঠিক, গসল বিষয়টি খুরুসুসহ বাছাই করে। তো আমরা এই শূন্যস্থানে সবচাইতে সঠিক বিষয়টাই বাছাই করে আর কি পূরণ করার চেষ্টা করব। তো প্রথমে বলছে ইয়জুম ইদানিং হয়েছা কোম্পানির ইরি কাজ, ফাপ্পাস ব্যস্ত থাকা, ইদানিং কোম্পানির কাজে, হয়েছে মানে কোম্পানি বোঝায়, ইরি মানে কাজ, কোম্পানির কাজে ফাপ্পুদা শব্দ থেকে আসছে ফাপ্পাস ব্যস্ত থাকা, সংসরুল পরিষ্কার, হা করতে, জিমত, এই জিমত শব্দের অর্থ নেগেটিভ বোঝায়, জিমত হ্যাসমনিদা অর্থাৎ করতে পারিনি। ইদা মূলত ইয়াজুম মানে কি, ইয়াজুম মানে ইদানিং কোম্পানির কাজে ব্যস্ত থাকার কারণে পরিষ্কার করতে পারিনি। অনুরুণ আজ সংসদ পরিষ্কার ও হাগো করব এবং সুরেগিদো আবর্জনাও, দেখেন সুরেগি শব্দের সাথে একটা শব্দই যায়, আপনারা হয়তো বা অনেকে খেয়াল করছেন যে সুরেগি শব্দের সাথে ফেলে দেওয়া শব্দ আসে, আবর্জনার সাথে ফেলে দেওয়া, তাহলে ফেলে দেওয়া শব্দ এই 4টা অপশনের মধ্যে একটা অপশনই আছে, সেটা হচ্ছে 2 নম্বর অপশনে। কি বলছে, ফরিল গমনিদা, ফরিল গমনিদা অর্থাৎ ফেলে দিব, এখনো ফেলে দিইনি, ফেলে দিব মানে ভবিষ্যতে, রিউল বাচ্চিমের দ্বারা বোঝাচ্ছে ফেলে দেব। তাহলে দেখেন সুরে গিদ আবর্জনা ফরিল গমনিদা ফেলে দেব। এরপরে বলছে মান্দুল গমনিদা অর্থাৎ তৈরি করব, আবর্জনাও তৈরি করব, তাহলে তো এটা হয় না। তারপরে বলছে ভনে দা মানে পাঠানো, সেখানে ভনেন গমনিদা অর্থাৎ পাঠিয়ে দিব, আবর্জনাও পাঠিয়ে দেবো, তাহলে এটাও হয় না। তা বলছে ফাকুল গমনিদা, ফাক্কুদা শব্দ থেকে আসছে পরিবর্তন করা, আবর্জনা পরিবর্তন, এটাও তো হয় না। তাহলে একটা কথাই আবর্জনার সাথে যায়, সেটা হচ্ছে আবর্জনা ফেলে দেওয়ার বিষয়টা যায়। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে।
এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে আমরা কি করবো, এবার পরবর্তী কোশ্চেনে চলে যাবো। আসেন, মূলত প্রত্যেকটা অধ্যায়ের 5 নাম্বার যে কোশ্চেনটা থাকে রিডিং অংশে, এই কোশ্চেনটা মূলত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সংক্রান্ত প্রশ্ন। তো এটা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব। প্রথমে বলছে কি, প্রশ্নটা পড়ে নিতে হবে। থাউম পরবর্তী খুরুল লেখা ইক্কো পড়ে নেইঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি খুরু শিপস বাছাই করি। তাহলে বিষয়টা কি বলছে, যে আসলে পরবর্তী যে লেখাটা আছে এই লেখাটা কি করতে হবে, এই লেখাটা মূলত আমাদের পড়তে হবে এবং পড়ে 4টা অপশনের সাথে যে অপশনটা মূলত এই লেখার সাথে মিলে যাবে সেটাই বাছাই করতে হবে। তো দেখেন আমরা আগে পড়ি। বলছে হাঙ্গুগে সনন কোরিয়াতে সুরে গিরুল আবর্জনা, কোরিয়াতে আবর্জনা ফরিলতে ফেলে দেওয়ার সময় ঝংনুয়ে প্রকার অর্থাৎ তারা অনুসারে প্রকার অনুসারে ফেলে দেওয়ার সময় প্রকার অনুসারে ফুল্লিয় হ্যাস পৃথক করে ফরিমনিদা ফেলতে হবে। মঞ্জ প্রথমে ইলবান সুরে গিনুন সাধারণ আবর্জনা, বলছে সুরে গি ফংতুয়ে আবর্জনার ব্যাগে ন রেখে ফরিয়াইয়া হামনিদা ফেলতেই হবে। মানে সাধারণ আবর্জনা প্রথমে সাধারণ আবর্জনা আবর্জনার বেগে রেখে বা ঢুকিয়ে ফেলতেই হবে। তারপর হচ্ছে খুরিগে এবং উমসিং মুরুল, উমসিক মুরুন শব্দের অর্থ খাবার এর, বলছে খাবারের বলতে পারেন এবং খাবারের অংশিক মুরুল খাবার, অর্থাৎ এখানে বলছে খাবার খাবারের সুরে কি ফংথুয়ে আবর্জনায় থামাস অর্থাৎ ঢুকিয়ে, এই থাম শব্দের অর্থ আসলে বোঝায় ঢুকানো, থামতা শব্দটি আসছে দা বাদ হয়ে থাম শব্দ আছে, ঢুকিয়ে ফরিয়াইয়ায় হামনিদা ফেলতেই হবে। বলছে সেকসাঙিনা টেবিল বা টেলিভিশন বা টেলিভিশনের খাচ্ছি মতো খুন বড় সুরে গিরুল আবর্জনা ফরিল তেনুন ফেলে দেওয়ার সময় ফিয়ে গিমুল আবর্জনার, বলছে বড় আবর্জনা সুথি খরল অর্থাৎ স্টিকার, বলছে ফুসিন অর্থাৎ লাগানোর হু পরে ফরি গো ফেলতে হবে এবং হন ও সিনা পুরনো কাপড় বা সিনবাল অর্থাৎ জুতা খাথুন মতো জুতার মতো গসল জিনিস, জুতার মতো জিনিসের উইরু প্রকার, বলছে জুতার মতো জিনিসের বা জুতার মতো জিনিস পোশাকের সুগোহামি অর্থাৎ সংগ্রহ বাক্সে, পোশাকের সংগ্রহ বাক্সে ফরিমনিদা ফেলতে হবে। তার মানে পোশাকের যে সংগ্রহ বাক্স সেইটাতে ফেলতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এখানে বেশ কিছু জিনিস বেশ কিছু জায়গায় আলাদা করে ফেলতে হবে। তো 1 নম্বর অপশন কি বলতেছে, খুন বড় সুরে গিনুন আবর্জনার উইরু অর্থাৎ পোশাকের সুগোহামে বাক্সে বা সংগ্রহ বাক্সে, বড় আবর্জনা পোশাকের সংগ্রহ বাক্সে পরিমিয়ন ফেললে দয়মনিদা হবে। এরপরে 2 নম্বর অপশনটা খেয়াল করি, সেখানে বলছে সুরে গিনুন আবর্জনা ঝং হ্যাজিন, ঝং হ্যাজিন ফং থুয়ে অর্থাৎ আবর্জনার ব্যাগে ন অ ইয়া ন অ স, এই ন অ স শব্দের অর্থ মতো রাখা, রেখে ফরিয়াইয়া অর্থাৎ ফেলে দিতে হামনিদা হবে। তার মানে বিষয়টা কি বোঝালো, বিষয়টা বোঝালো যে আসলে এই ঝং হ্যাজিন শব্দের অর্থ কি নির্ধারিত বলতে পারি। তাহলে আবর্জনা নির্ধারিত ফংফুয়ে ব্যাগে, নির্ধারিত ব্যাগে ন অস রেখে ফরিয়াইয়া ফেলতেই হামনিদা হবে। তার মানে তো কথা ঠিক আছে যে আসলে আবর্জনাগুলো নির্ধারিত যে ব্যাগগুলো নির্ধারণ করা হয়েছে যে আবর্জনার ব্যাগের জন্য যেটা, সেই আবর্জনার ব্যাগে সেইটা আর কি ফেলতে হবে। এটা তো কথা অনুযায়ী ঠিক আছে। আর প্রথমটা তো ঠিক ছিল না। এরপর একটা দেখি, উমসিংমূল খাবারের সুরেগিনুন আবর্জনা ইলবান সাধারণ সুরিগিওয়া অর্থাৎ আবর্জনার সাথে হামকি একত্রে ফরিমনিদা বা ফেলতে হবে বা ফেলবো, এটা তো কথা ভুল, কারণ প্রত্যেকটা আবর্জনা আলাদা আলাদা করে ফেলে দিতে হবে। তো এখানে বলছে খাবারের যে আবর্জনা সেটা সাধারণ আবর্জনার সাথে একসাথে আর কি ফেলবে। তো এটা কথা ভুল, এটা ঠিক নাই। পরেরটা বলছে হন ওসুল পুরনো কাপড় ফরিল তেনুন ফেলে দেওয়ার সময় ফিয়ে গিমুল অর্থাৎ আবর্জনার, তাহলে বলতে পারি যে আবর্জনা, এই ফিয়ে গিমুল মানে আসলে আবর্জনা না, বর্জ্য যেটাকে বলে, ওই একই বিষয়টা একই রকম অর্থই প্রায় আসে আবর্জনা। আর এটা ফিয়ে মানে কি বর্জ্যের সুথি খরুল অর্থাৎ স্টিকার ফুচ্ছে ইয়া হামনেদা লাগাতে হবে, মানে আর কি স্টিকার লাগাতে হবে, আবর্জনা স্টিকারটা লাগাইতে হবে। সেটা কি, যে পুরনো কাপড় চোপড়ে, তো আমরা জানি বড় ধরনের আবর্জনার ক্ষেত্রে মূলত স্টিকার লাগাইতে হয়। আসলে পুরনো কাপড়ের আবর্জনাগুলো কাপড় সংগ্রহের বাক্সে আর কি রাখতে হয়, এটা আমরা জানি। তার মানে এটাও হচ্ছে ভুল।
তার মানে আমাদের উত্তর যে 2 নাম্বারটা আমরা ধারণা করেছিলাম, তো উত্তরটা আসলে 2 নাম্বারই হবে। আশা করি আপনারা মূলত এই 5 নাম্বার কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছেন। এটা মূলত তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা কোশ্চেন করেছিল, যেটা প্রত্যেকটা অধ্যায়ে 5 নাম্বার কোশ্চেনটা তথ্য সংস্কৃতি নিয়ে করা হয়। তো দেখেন, এবার আমরা 11 নম্বর অধ্যায়ে যে লিসেনিং অংশটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। সেখানে বলেছে থুতকি শব্দের অর্থ হচ্ছে লিসেনিং। ইপিএস টপিক, তাহলে ইপিএস টপিক থুতকি মানে লিসেনিং অংশ ইপিএস টপিকের। এক নম্বরে বলছে থাউমূল পরবর্তী থুতগো শুনে থুরুন শোনার। এই থুত মানেও শোনা, থুল মানেও শোনা, থুরুন তাহলে থুল থুতগো অর্থাৎ শোনা, থুরুন বিষয় শোনা, ন্যায়িং গ বিষয়ের সাথে, ন্যায়িং মানে বিষয় আর গোয়া মানে সাথে। তাহলে পরবর্তী এটা শুনতে হবে, লিসেনিংটা শুনে শোনার বিষয়ের সাথে খন গিয়ে নুন সম্পর্কযুক্ত খুঁড়িমূল ছবি খুরুশিপস বাছাই করুন। তাহলে সর্বপ্রথম আমাদের আগে দেখতে হবে এই লিসেনিংটা প্লে করার পূর্বে চারটা যে অপশন দিছে বা পিকচার দিছে সেইটা আমাদের দেখে বুঝতে হবে যে আসলে এই চারটা পিকচার দ্বারা তারা কি কি কাজ করতেছে সেই বিষয়গুলো আগে ক্লিয়ার করে নিতে হবে। তাছাড়া দেখা যাবে যে পরবর্তীতে লিসেনিং প্লে করলে আসলে বাকিটা আর কি ঠিকঠাক করা যাবে না। তো এক নম্বর যেটা আমরা জানি যে এটা ওয়াশিং মেশিন চালু করতেছে, 2 নম্বরে কি করতেছে সবকিছু গোছগাছ করতেছে, 3 নাম্বার কি করতেছে ধুলা ঝাড়তেছে, 4 নাম্বার কি করতেছে সেটা হচ্ছে মূলত থালা বাসন ধৌত করতেছে। তো এটা দেখার সাথে সাথে কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করতে পারা লাগবে, না হলে মূলত সঠিকভাবে অ্যান্সার করতে আপনারা কি পারবেন না। তো এটা মূলত একটু খেয়াল করে দেখেন যে লিসেনিংটা আমি প্লে করি, আপনারা মূলত খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে লিসেনিংটা যদি ধরতে পারেন তাহলে আপনাদের জন্য খুব সোজা হবে। তো লিসেনিংটা সবাই একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করি। 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 세탁기를 돌려야 돼요. 세탁기를 돌려, তাহলে সেটাকিরুল মানে কি থলিয় থয়েও অর্থাৎ ওয়াশিং মেশিন চালু করলেই হবে। তাহলে আমরা জানি যে 1 নম্বর অপশনটাই মূলত বলতেছে ওয়াশিং মেশিন চালু করার বিষয়। তাহলে আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই, যেহেতু মূলত ওয়াশিং মেশিন চালুর বিষয়টা আসছিল, তো আমরা মূলত সেইটাই দেখলাম। তো মূলত এটা তাহলে সেটাকিরুল থলিয় ইয়া দয় চালু করলেই হবে। তো দেখেন পুরুষটা কি বলে, 제가 세탁기를 돌릴게요. যেগা সেটাকিরুল থল্লিল কে অর্থাৎ আমি ওয়াশিং মেশিন চালু করব। তার মানে ওই পুরুষটা ওয়াশিং মেশিন চালু করবে এমনটা বলছে, তার মানে আমাদের উত্তরে 1 নম্বর অপশনই থাকলো। তবে লিসেনিং গুলা পুরোটা শুনতে হবে, ঠিক আছে? পুরোটা না শুনে দেখা যাচ্ছে একজনের কথা শুনে অ্যান্সার আসলে সঠিকটা আনা যাবে না। তো আশা করি পুরো লিসেনিংটা শোনার চেষ্টা করবেন। এবার আসেন আমরা পরবর্তী যে 2 নাম্বার কোশ্চেন আছে সেইটা দেখার চেষ্টা করব। তো 2 থেকে 3 নাম্বার কোশ্চেনটা আসলে কি ধরনের কোশ্চেন, এটা মূলত বলছে থাউমুল পরবর্তী থুতকো শোনার শুনে পরবর্তী শুনে মৌরুমে প্রশ্নের আলমাজুন সঠিক সেটা বলে উত্তর খুরশিপস বাছাই করুন। এগুলোকে মূলত বলা হয় শর্ট কোশ্চেন। তো আমাদের কিছু বলবে সেটা আমরা শুনবো বা আমাদের একটা ছোট্ট প্রশ্ন করবে, তো সেই প্রশ্নের উত্তর 4টা অপশনের মধ্যে কোনো একটা অপশন আছে সেই অপশনটাই বাছাই করতে হবে। তো 1 নম্বর অপশন বলছে তারও অর্থাৎ আলাদাভাবে বা আলাদা করে ফরিয়সয় অর্থাৎ ফেলেছি পাস্ট টেন্স বোঝাবে, ঠিক আছে? যেহেতু বাচ্চিমে সাংসিত আছে। পরেরটা বলছে সুগোহামে অর্থাৎ সংগ্রহ বাক্সে ফরিয়সয় অর্থাৎ ফেলেছি। 3 নম্বর বলছে ইউসুফু শিগা ইউসুফ সাহেব ফরিয়সয় ফেলে দিয়েছে। তারপর বলছে অজে গতকাল ওজনে সকালে ফরিয়সয় ফেলে দিয়েছি। গতকাল সকালে ফেলে দিয়েছি এই বিষয়টা মূলত বলছে। তাহলে আমরা এবার লিসেনিং এর প্রশ্নটা শোনার চেষ্টা করব, দেখি তারা কি বলে। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번 누가 쓰레기를 버렸어요? নুগা সুরে নুগা সুরে গিরুল ফরিয়সয় অর্থাৎ নুগা মানে কে আবর্জনা ফেলে দিয়েছিল। তাহলে দেখেন এই কে প্রশ্নের উত্তরে নুগা দ্বারাই আমাদের অ্যান্সার মানে করে ফেলতে পারবো এরকম আর কি। তো নুগা দ্বারা কিভাবে আমরা অ্যান্সার করে ফেলতে পারি, কারণ যেহেতু বলা হয়েছে কে আবর্জনা ফেলছে, আসলে নুগা যদি কোনো প্রশ্নের মধ্যে থাকে আর যদি আপনি কিছু নাও বুঝেন তাহলে বুঝতে হবে নুগা দ্বারা অবশ্যই উত্তর আসবে কোনো ব্যক্তি, মানে কে দ্বারা বোঝাচ্ছে কোনো ব্যক্তি। 4টা অপশনের মধ্যে দেখেন একটা অপশনে শুধুমাত্র ব্যক্তির নাম আছে, তার মানে আমাদের উত্তর ওইটাই হয়ে যাবে না বুঝলেও। তারপরেও আমরা একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবো। তাহলে প্রশ্ন হচ্ছে নুগা কে সুরে গুরুল অর্থাৎ আবর্জনা ফরিয়সয় ফেলে দিয়েছিল। এখন দেখেন
তারা 4টা অপশন বলবে, আমরা 4টা অপশন শুনবো এবং সেটা ব্যাখ্যা করব। 1. 따로 버렸어요. তারও ফরিয়াস আলাদা করে ফেলেছিল। আমাদের প্রশ্ন ছিল যে ধরেন আপনাকে প্রশ্ন করলাম যে কে আবর্জনা ফেলে দিয়েছিল, এখন আপনি উত্তর দিচ্ছেন আলাদা করে ফেলে দিয়েছিল, তাহলে তো উত্তর হলো না। তারপরেরটা দেখি। 2. 수거함에 버렸어요. সুগোহামে ফরিয়স অর্থাৎ সংগ্রহ বাক্সে ফেলে দিয়েছিল। প্রশ্ন ছিল কে ফেলে দিয়েছিল, আপনি বলতেছেন সুগোহামে মানে সংগ্রহ বাক্সে ফেলে দিয়েছিল। 3. 유수프 씨가 버렸어요. ইউসুফু শিগা ফরিয়স, প্রশ্ন হচ্ছে কে ফেলে দিয়েছিল, তখন আপনি বলছেন ইউসুফু শিগা ফরিয়স, ইউসুফ সাহেব ফেলে দিয়েছিল, তার মানে উত্তর এই 3 নম্বর অপশনটাই হয়। দেখি 4 নম্বর কি বলে। 4. 어제 오전에 버렸어요. অজে ওজনে ফরিয়স, অজে মানে গতকাল, ওজনে মানে সকালে, ফরিয়স ফেলে দিয়েছিল, কিন্তু প্রশ্ন ছিল কে ফেলে দিয়েছিল, তো এটা উত্তর হচ্ছে না। তাহলে আমাদের উত্তর 3 নম্বর অপশন আমরা বুঝে গেছি, বাকিগুলো কেন উত্তর হলো না সেটাও আমরা ব্যাখ্যা করে বুঝে গেছি। এবার আসেন 3 নম্বরে যেটা বলা আছে হওয়াজাং শিরুল, হওয়াজাং সিং মানে টয়লেট সংসহেয় পরিষ্কার করি, টয়লেট পরিষ্কার করি। ঝুমাল অর্থাৎ সাপ্তাহিক ছুটিতে, জহনিয়গে সন্ধ্যায়, সাপ্তাহিক ছুটির সন্ধ্যায়, অর্থাৎ সংসহেয় পরিষ্কার করি। তা বলছে নিচ্ছানন শিগা, নিচ্ছানন সাহেব সংসহেয় পরিষ্কার করে, হান শিগান 1 ঘন্টা, থোঙান যাবত সংসহেয় পরিষ্কার করেছি। তাহলে দেখেন 1 ঘন্টা যাবত পরিষ্কার করি। তো দেখি আমরা মূলত 3 নম্বরের আমাদের জন্য কি কোশ্চেন রাখে সেটা একটু ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। 3번, 언제 청소해요? 언제 সংসহেয়, 언제 মানে কবে বা কখন, এই কবে বা কখনের উত্তর হিসেবে অবশ্যই কোনো একটা তারিখ বা কোনো একটা দিন বা কোনো একটা সময় আসবে। তাহলে কবে পরিষ্কার করেন, এরকম প্রশ্নটা করা হয়েছে, তাহলে নিঃসন্দেহে আপনারা এখান থেকে উত্তর খুব সহজেই বের করতে পারেন। কারণ কবে বা কখন উত্তরে দেখেন একটাই আছে, সেটা হচ্ছে 2 নম্বর অপশন ঝুমাল সাপ্তাহিক ছুটিতে, ঝনিয়গে সন্ধ্যায়, সাপ্তাহিক ছুটির সন্ধ্যায় মূলত পরিষ্কার করি। তো দেখেন বাকিগুলো আমরা একটু তাদের সাথে শুনবার মিলাবো। প্রশ্ন আমাদের কি অন যে মানে কবে, অঞ্জয় শব্দের অর্থ কবে, ঠিক আছে। সংসহেয় পরিষ্কার করেন, কবে পরিষ্কার করেন, তো দেখি। 1. 화장실을 청소해요. ওয়াজাং শিরুল সংসহেয় টয়লেট পরিষ্কার করি, তো বলা হয়েছে কবে পরিষ্কার করেন, উত্তর হচ্ছে দিচ্ছে যে টয়লেট পরিষ্কার করি, তাহলে তো এটা হচ্ছে না, কবে বলা হয়েছে। পরেরটা দেখি। 2. 주말 저녁에 청소해요. ঝুমাল জনিয়গে সংসহেয় সাপ্তাহিক ছুটিতে আর কি পরিষ্কার করি, সাপ্তাহিক ছুটির সন্ধ্যায় পরিষ্কার করি, তার মানে এটা হয় কবে পরিষ্কার করেন, সাপ্তাহিক ছুটির সন্ধ্যায়। পরেরটা দেখি। 3. 이찬환 씨가 청소해요. নিচ্ছানন শিগা সংশয়, নিচ্ছানন সাহেব পরিষ্কার করে, প্রশ্ন ছিল কবে পরিষ্কার করেন, যদি বলা হতো নুগু কে পরিষ্কার করে সেক্ষেত্রে এটা উত্তর হতো, তাহলে এটাও হচ্ছে না। পরেরটা চলে যাই। 4. 1시간 동안 청소해요. হান শিগান থোঙান সংশয় 1 ঘন্টা যাবত পরিষ্কার করি, যদি বলা হয়তো কতক্ষণ লাগছে পরিষ্কার করতে বা কতক্ষণ ধরে পরিষ্কার করে সেক্ষেত্রে উত্তর এটা হতো। তাহলে আমাদের উত্তর বুঝে গেলাম 2 নম্বর অপশনটাই সঠিক। তাহলে নুগু দ্বারা কারো নাম আসবে আর অঞ্জে দ্বারা কোন একটা সময় আসবে। আশা করি এই ছোট ছোট ওয়ার্ড দ্বারা সবগুলো না বুঝলেও এই লাইনের একটা ওয়ার্ড দ্বারা অ্যান্সার আনা সম্ভব। এরপরে আসেন 4 থেকে 5 নম্বর থাউমুল পরবর্তী থুতকো শুনে ই অজিন অর্থাৎ শোনা মাল্য কথা খাজাং সবচাইতে আলমাজন সঠিক গসল বিষয় খুরুশিপসেও বাছাই করুন। তো আমরা দেখব যে 4টা মূলত যে অপশন আছে সেটা একটু বাংলা করে নেওয়ার চেষ্টা করি। প্রথমে বলছে তারও আলাদাভাবে ফরিয়াইয়া দয়েও ফেললেই হবে। তারপর সুরে গি ফংথু অর্থাৎ আবর্জনার ব্যাগে ফরিসেও ফেলবেন বা ফেলি এরকম বলছে। সুরে গি ফংথু এ ফংতুগা অর্থাৎ আবর্জনার ব্যাগ অফসয় নেই। তারপর বলছে সুরে গিগা আবর্জনা মানি বেশি আছে, আবর্জনা বেশি আছে। তো লিসনিং আমরা শুনেই দেখি আমাদের জন্য কোন প্রশ্নটা রাখে, সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে সহজ হবে আর কি। 4번부터 5번까지 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 4번, 캔하고 유리병을 같이 버려요. বলছে খ্যান হাগু অর্থাৎ ক্যান এবং ইয়োরি বিয়ঙুল কাচের বোতল খাচ্ছি একসাথে ফরিয়ইও ফেলবেন।
আসলে কি এটা একসাথে ফেলা যাবে? আমরা তো জানি যে এগুলো মূলত কি করতে হয়, আলাদা আলাদা করে ফেলতে হয়। তো প্রথমে বলেছে তারও আলাদা করে সরিয়া দয় ফেলতেই হবে। তার মানে প্রথমটাই উত্তর হয়ে যায়। প্রশ্ন ছিল যে ক্যান এবং কাচের বোতল একত্রে ফেলবেন কিনা, তো বলছে আলাদা করে ফেলতে হবে, তার মানে ওটাই সঠিক। পরেরটা সরে গিয়ে ফোংতে আবর্জনার ব্যাগে ফরিসেও ফেলবেন, আবর্জনার ব্যাগে ফেলবেন, তাহলে তো এটা হলো না যে একসাথে ফেলবেন কিনা। প্রশ্ন ছিল দুইটা জিনিস একসাথে ফেলবেন কিনা, তো সেটার প্রশ্ন হয় একসাথে ফেলবেন না হলে আলাদা করে ফেলবেন, কিন্তু এখানে বলা হয়েছে যে আবর্জনার ব্যাগে ফেলতে হবে, তার মানে এটাও হয় না। পরেরটা সুরেগি ফংথুগা আবর্জনা ব্যাগ অপশন নেই, এখানে ব্যাগই নেই বলছে, তার মানে এটা আর ভাগই হয় না। পরেরটা বলছে সুরেগি গা আবর্জনা মানি বেশি আছে, আবর্জনা বেশি আছে, এটাও হয় না, তার মানে উত্তর 1 নম্বর অপশনটাই হয়। পরবর্তীতে আমরা 5 নম্বরের 4টা অপশন একটু অর্থ করে নিই। হচ্ছে ফাঙি কক্ষ, আজু খুব, বলছে নলবৎসয় বা নরসয়, এটা উচ্চারণ করতে পারেন নরসয়, অর্থাৎ এখানে একটু ব্যতিক্রম হয়ে যাবে, রিউলটাই উঠে যাবে, ঠিক আছে। নরসয় অর্থাৎ এটা বোঝাচ্ছে যে ফাং মানে কক্ষ, আজু মানে খুব, এই নলদা শব্দ থেকে, নলতা শব্দ থেকে আসে যার অর্থ প্রশস্ত। আহ কক্ষ অনেক প্রশস্ত। বলছে সাংমুল জানালা ইয়রজুসেও খুলে দিন। তারপর বলছে ফাং কক্ষ সংস পরিষ্কার হেইয়া দয় করতেই হবে। যেগা আমি সাংমুল জানালা থাকুল কেও অর্থাৎ লাগিয়ে দেবো, মুছে দেবো, থাকতা শব্দ অর্থ মুছা। তো আমরা একটু লিসেনিং শোনার চেষ্টা করি। তার আগে আমাদের মূলত 4 নাম্বার যে প্রশ্নটা সলভ করলাম সেটা 4টা অপশন বলবে, তাদের সাথে আমরা একটু মিলাই। 따로 버려야 돼요. 2. 쓰레기통에 버리세요. 3. 쓰레기 봉투가 없어요. 4. 쓰레기가 많이 있어요. আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন। এবার মূলত 5 নাম্বার বলবে। 5 নাম্বার কোশ্চেনটা আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি কি বলে। 5번. 방 청소가 끝났네요. ফাং সংসগা কক্ষ পরিষ্কার কুন্নান্নেও শেষ হয়েছে। 이제 창문을 닦아야 돼요. ইজে এখন ছাংমলুল থাক্কাইয়া দয় এখন জানালা পরিষ্কার করতে হবে, মানে কক্ষ পরিষ্কার শেষ হয়েছে, এখন জানালা পরিষ্কার করতে হবে। তো সেই ক্ষেত্রে মূলত আমাদের কোনটা উত্তর হয় আমরা একটু দেখি। তো প্রথমে বলছে ফাঙি কক্ষ, আজু খুব, বলছে নরসয়, তো দেখি তাদের সাথে আমরা মিলাই। 1. 방이 아주 넓어요. নলবয় অর্থাৎ এখানে মূলত বিউটাকে তুলে দিয়ে উচ্চারণ করবেন, মূলত বিউটাই ইয়ং এর কাছে চলে যাবে, এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে। এটা আবার অন্যান্য জায়গাতেও একটু ব্যতিক্রম ভাবে উচ্চারণ করে, তো এখানে মূলত যেহেতু রিউলটা নিচে রেখে এবং বিউটা উপরে তুলে উচ্চারণ করতেছে, এইভাবেই উচ্চারণ করবেন, ঠিক আছে। ফাঙি আজু নলবয় অর্থাৎ কক্ষ অনেক প্রশস্ত। কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে আপনার কি কক্ষ পরিষ্কার শেষ হয়েছে, আহ, জানালা এখন মুছতে হবে, এরকম কিছু বলছে, তো সেক্ষেত্রে এটা উত্তর হয় না যে কক্ষ প্রশস্ত। 2. 창문을 열어주세요. সাংমনল ইয়ারজুসেও জানালা খুলে দেবো, এটাও হয় না, বলছে যে কক্ষ পরিষ্কার শেষ হয়েছে এখন জানালা মুছতে হবে, এরকম কিছু বলছে, তার মানে এটা হয় না। পরেরটা 3. 방 청소를 해야 돼요. ফাং সংসরুল হেইয়া দয় অর্থাৎ কক্ষ পরিষ্কার করতে হবে, তার মানে এটাও হয় না। প্রশ্ন ছিল যে কক্ষ পরিষ্কার হয়েছে এখন জানালা মুছতে হবে, তার মানে এটার উত্তর এটা হয় না। 4. 제가 창문을 닦을게요. যেগা সাংমনুল থাকুল কয় অর্থাৎ আমরা বা আমি জানালা পরিষ্কার করব, তার মানে জানালা মুছে দেব, তার মানে এটা কথা ঠিক আছে যে কক্ষ পরিষ্কার হয়েছে জানালা মুছতেই হবে, তখন বলছে আমি জানালা মুছে দেব, তার মানে এটা উত্তর মিলে। তাহলে আমরা মূলত তাদের সাথে একটু লিসেনিং গুলো মেলানোর চেষ্টা করব, দু একটা এদিক ওদিক হলে সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব, তাহলে পরবর্তীতে বিভিন্ন কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে বা বিভিন্ন অ্যাপসে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাদের আর কি সুবিধা হবে। তো আশা করি মূলত প্রশ্নগুলা যারা একবারে বুঝতে পারবেন না তারা দ্বিতীয়বার আবার দেখার চেষ্টা করবেন। তো ক্লাসটি যদি না টেনে দেখেন তাহলে আশা করি সবগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আশা করি পুরো ক্লাসটা একদম সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সহজে জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।